শুভ সকাল বন্ধুরা, নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও আছি ভালো। আজকের বন্ধুরা তোমাদের সাথে আমি আমার ঘরের সব কাজকর্ম শেয়ার করব। মানে আমি প্রত্যেক দিন বাড়িতে কি কাজকর্ম করি না করি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আজকের সেই ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। যেহেতু আমাদের চাষবাসের সময় এখন, আর মাঠে ঘাটে আমাদের প্রায় যেতে হচ্ছে, তো এতদিন তোমরা মাঠের ভিডিও দেখছিলে আর সেইভাবে বাড়ির ভিডিও কিন্তু দেওয়া হয়নি। তো আজকের আমাদের যেহেতু মাঠের কাজকর্ম এখন মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, মানে মাঠের রোয়া কমপ্লিট হয়ে গেছে, এখন ততটা আর মাঠে যেতে লাগবে না। তো সেই জন্য এখন বাড়িতেই আছি। তো বাড়িতে কি কাজকর্ম করছি না করছি এই সবগুলোই তোমরা এখন দেখবে। আর বন্ধুরা তোমরা কিন্তু আমার ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। এই যে শিউলি ফুল গাছটা দেখছো, এই শিউলি ফুল গাছটা আমি বর্ষার সময় বসিয়েছি। আর দেখছো এখন কতটা, মানে শিউলি ফুল গাছটা একদম এই কয়েক মাসের মধ্যে কতটা বড় হয়ে গেছে। আর এমনকি গাছে ফুলও হচ্ছে। এখন অবশ্য 2-4টে করে হচ্ছে, কিন্তু আরও 1-1.5 মাস আগে তখন কিন্তু অনেক কটা করে, মানে এর থেকে আরও অনেক বেশি বেশি ফুল হতো। আমি মানে ভাবতেই পারিনি যে এবছর গাছ বসিয়ে এবছরই ফুল পাবো। মানুষ দেখবে যে গাছ, ফুল গাছ বলো বা ফল গাছ বলো বা যে কোনো সবজি গাছ, সেই সব গাছপালা লাগালে তারপর সেই সব গাছপালা থেকে যখন ফল ফুল সবজি পাবে তখন কিন্তু অনেকটা আনন্দ হয়। আমি এই যে বর্ষাকালে গাছ বসিয়ে আর যে এবছরই ফুল পেয়ে যাব, আমি কিন্তু সত্যিই ভাবিনি। এটা আমার ভাবনার অতীত। তাই আমার গাছে ফুল হয়েছে আর আমি খুব আনন্দিত আর খুব ভালো লাগছে। তারপর বন্ধুরা এই যে গাছটা দেখছো, এটা একটা কুমড়ো গাছ। তো কুমড়ো গাছে অনেক কটা মানে ফুল হয়েছে। তো সেই ফুল কিন্তু মানে ভাবছি যে একদিন তুলবো, কিন্তু এখনো পর্যন্ত তুলিনি। আর এই কুমড়ো গাছটা মানে আমাদের ছাদের সাথে এই যে একটা বাঁশ দেওয়া আছে, এই বাঁশটা মানে এই বাঁশটা বেয়ে বেয়ে কুমড়ো গাছটা আমাদের ছাদের উপরে তোলার চিন্তা ভাবনা আছে। আর এই বাঁশটা বেয়ে আগে কিন্তু একটা অন্য গাছে উঠেছিল, সেই জন্য এই বাঁশটাতেই আমরা কুমড়ো গাছটা লাগিয়েছি। আর কুমড়ো গাছে ফুল আসছে এই কদিন হলো। আর শুনেছি যে এই যদি প্রথমে এইসব ছেলে ফুলগুলো তুলে নেওয়া যায় তাহলে কিন্তু পরে পরে আর মেয়ে ফুল মানে আসে না, মানে দেরিতে আসে। সেই জন্য আমি প্রথম ফুলগুলো তুলছি না, আরও কয়েকদিন ফুল ফুটুক তারপর তুলবো। তারপর বন্ধুরা এই যে সকালবেলা এবার প্রথমে ঘুম থেকে উঠে তো একটু গাছপালাগুলো দেখে নিলাম, কেননা নিজেদের গাছপালাগুলো একটু ঘুম থেকে উঠে কিন্তু দেখতে ভালো লাগে। তারপরে এই যে ঘরের কাজকর্ম আমি শুরু করে দিয়েছি। ঘর বারান্দা তো ঝাঁট দেওয়া হয়ে গেছে, এখন এই যে চলে এসেছি উঠোনটা ঝাঁট দিতে। আর এই যে বন্ধুরা আমার এই ঝাঁটাটা ঝাঁট দিতে দিতে অনেকটাই ছোটো মতো হয়ে গেছে। আর এই যে কতটা নিচু হয়ে ঝাঁট দিতে হয়, তো পরে একটা বড় ঝাঁটা মানে করে নিতে হবে। তো অনেকেই মানে দেখলে বলে যে এত মানে লম্বা মানুষ আর এই ছোটো ঝাঁটায় ঝাঁট দিতে হয়। তো যাই হোক, পরে একটা বড় ঝাঁটা করে নেব। তারপর বন্ধুরা এই যে ঘর ঝাঁট দেওয়া হয়ে গেছে, ঘর মোছা টোচাও হয়ে গেছে। এখন এই যে আমাদের এই যে সদর দরজাটা, এটা আমি প্রত্যেক দিনই গোবর মাটি দিই। আর ওদিকে আমার রান্নাঘর, তারপর নতুন ঘরের সামনে ওখানে গোবর মাটি দেওয়া হয়ে গেছে। আর বন্ধুরা যেহেতু ভিডিও করে দেওয়ার মতন কেউ নেই, একা একা আর তো এইসব ভিডিওগুলো করা যায় না। তো তারপরে দেখছি যে এখন আমার বর এসছে, তো আমার বরকে বললাম যে এখানে আমি একটু গোবর দিচ্ছি, তুমি একটু ভিডিওটা করে দাও। যেহেতু আজকের আমি ঘরের কি কাজকর্ম করি না করি সেই সব ভিডিও দেখাবো। তো তারপর বন্ধুরা এই যে দেখছো, এগুলো একদম মাঠের জ্যান্ত চুনো মাছ। আর আমাদের এখানে তো সব জাল তারপর ঘুনি এগুলো পাতে, তো এই সময় প্রচুর চুনো মাছ পড়ে। আর এবছরে আমরা এখনও একদমও চুনো মাছ খাওয়া হয়নি। সব সময় তো বড় মাছ আর নোনা মাছ এটা সেটা মাছ চিংড়ি তো বাজার থেকে কিনে খায়, কিন্তু চুনো মাছটা এই সময় পাওয়া যায়, আর অন্যান্য সময় কিন্তু ততটা পাওয়া যায় না। আর পুকুর টুকুর ছেঁচলে তখন হয়তো পাওয়া যায়, কিন্তু এখন এই চুনো মাছটা বেশি পাওয়া যায়। তো সেই জন্য আজকের আমাদের এই পাড়ায় থেকে যেহেতু অনেকেই ঘুনি টুনি পাতে, তো একটা জায়ের কাছ থেকে এই চুনো মাছটা আমরা মানে কিনেছি, মানে চুনো মাছটা নিয়েছি। আর তারপর আমি আর আমার শাশুড়ি মা দুজনে মিলে এই মাছগুলো ধুয়ে নিচ্ছি। যেহেতু চুনো মাছ এগুলো কিন্তু একটু মানে কাটতে কুটতে অনেকটা সময় লাগে। ছোট মাছ বন্ধুরা কাটতে অনেক সময় লাগে, কিন্তু ছোট মাছ খেতে অনেক ভালো লাগে। আর চুনো মাছ আমাদের বাড়ির সবাই পছন্দ করে, আমার বর শাশুড়ি মা সবাই বলছিল যে সব সময় তো বাজার থেকে বড় মাছ কিনে খাওয়া হয়, আর যেহেতু চুনো মাছটা এখন পাওয়া যায় সেই জন্য চুনো মাছ কেনা হোক। তো বন্ধুরা সেই মতন চুনো মাছ কিনে নিয়েছিলাম। তারপর আমি আমার শাশুড়ি মা দুজনে মিলে চুনো মাছগুলো ধুয়ে নিলাম। তারপর এই যে কয়েকাটি তলা দেখছো, এই তলাটা নিয়ে আমার বর এখন মাঠে যাচ্ছে খোপ দিতে। খোপ দেওয়া মানে যারা চাষ
করো তারা বোঝো। রোয়ার পরে সেই রোয়াতে বক অন্যান্য পাখি টাকিরা বসলে সেই তলাগুলো মানে রোয়াগুলো পুঁতে দেয়, অনেক নষ্ট করে দেয়। তো সেগুলো আবার খোপ দিতে হয়, না দিলে সেই তলাগুলো মানে সেই রোয়াগুলো নষ্ট হয়ে যায়, তাতে কিন্তু আর ধান হবে না। সেই জন্য রোয়ার পরে আবার 2-4 বার করে খোপ দিতে হয়। তো বর মাঠে চলে গেল, এখন আমি এই যে জামা কাপড় কাচবো, সেই জন্য বর ডিউটি থেকে এসছে, তার জামা কাপড় আর আমার 1-2 জামা কাপড় আছে, সেই জামা কাপড়গুলো কাচবো। তো বালতিতে জামা কাপড়গুলো এখন ভিজিয়ে রেখে দিচ্ছি, তো একটু পরে কাচবো। তো বন্ধুরা জামা কাপড় তো ভিজিয়ে রেখে দিয়ে এসেছি, এখন এই যে বাসি বিছানাটা তুলে নেব। তো বিছানা আমার তোলা হয়ে গেছে, এখন বিছানাটা একটু ভালো করে ঝাড়ু টাড়ু দিয়ে নিচ্ছি, মানে বিছানাটা একটু পরিষ্কার করে নিচ্ছি। তারপর বন্ধুরা যে ব্ল্যাঙ্কেটটা আছে সেই ব্ল্যাঙ্কেটটাও ভাঁজ করে নেব। আর এই বন্ধুরা এই ব্ল্যাঙ্কেটটা কিন্তু অনেকটাই মোটাসোটা, আমাদের শীতকালে আর অন্য কিছু কিন্তু নিতে লাগে না, এই একটা ব্ল্যাঙ্কেটেই আমাদের হয়ে যায়। আর আমার বিয়ের সময় এই ব্ল্যাঙ্কেটটা দিয়েছিল, তো এই একটা ব্ল্যাঙ্কেটেই আমাদের সারা বছর সারা শীত কেটে যায়, আর অন্য কিছু আমাদের নিতে লাগে না। তো তারপর বন্ধুরা আমার বিছানা টিছানা এখন গোছানো হয়ে গেছে, আর এখন এই যে চলে এসেছি আমাদের রান্নাঘরে। মানে আমাদের তো একটা তোলা উনুন আছে, আর একটা উনুন করব। পৌষ মাসে যেহেতু উনুন করতে নেই, সেই জন্য এতদিন করিনি। আর পৌষ মাস শেষ হয়ে গেছে, মাঘ মাস পড়েছে, সেই জন্য উনুন করব। কাদা তুলে রেখেছি, মানে আমার শাশুড়ি কাদা তুলে দিয়েছে, আর আমি বালতিতে করে বয়ে বয়ে এনে এখানে রেখে দিয়েছি। আর ওই যে ওই জায়গাটায় উনুন হবে, তো আমার শাশুড়ি মা উনুনটা করে দিচ্ছে। আর আমি কোনো দিন উনুন করিনি, তো সেই জন্য আমি দেখে নিচ্ছি। আমি বলি পরবর্তীকালে আবার যখন উনুন করা হবে তখন আমি উনুন করে নেব, সেই জন্য আমি দেখে নিচ্ছি। আর উনুন তো ধরো সবসময় করতে লাগে না, একটা উনুন করলে তাতে এবার তুমি যতদিন ব্যবহার করবে কাদা মাটি তো লাগাতে হবে, তারপর আবার অনেক বছর পরে পরে উনুন করতে হয়। উনুন তো সবসময় করতে লাগে না, শুধু একটু যত্ন করে কাদা মাটি দিয়ে দিয়ে গুছিয়ে রেখে দিলেই হয়। তো এই যে উনুনটা আমাদের রেডি হচ্ছে। আর এই যে রান্নাঘর, এখানটায় আমি রান্না করি আমার নতুন ঘরের পাশে, এখানেই একটা ছোটোখাটো মতো রান্নাঘর ঘিরে টিরে দেওয়া, এখানেই রান্না করি। আর আমার একটা তোলা উনুন ছিল, তো একটা ছাড়া উনুন করে নিলাম। আর বন্ধুরা ছাড়া উনুনে মানে তোলা উনুনে যেহেতু অন্যান্য খড় বলো বা এইসব কিছু কিন্তু জাল দেওয়া যায় না, তোলা উনুন খুব শৌখিন উনুন, ছোট ছোট করে কাঠ কেটে তোলা উনুনে জাল দিতে হয়। আর আমরা ধান চাষ করি, আমাদের 2 বছরের আগেকার খড় কিন্তু আমাদের গাদা দেওয়া আছে, সেই খড়গুলো বর্ষাতে পচে পচে নষ্ট হয়ে যাচ্ছে। তো সেই খড়গুলো কিন্তু জাল দিতে পারছি না উনুন নেই বলে, সেই আগের বছর থেকে উনুন করব করব বলে কিন্তু উনুন করা হয়নি। তো এবছর বলি যে একদম একটা উনুন করেই ছাড়বো, নাহলে এইসব খড়কুটো যেগুলো হয় সেগুলো একদম উনুনে কিন্তু জাল দেওয়া যায় না, সেগুলো নষ্ট বষ্ট হয়ে যায়। তো সেই জন্য একটা উনুন করে নিলাম। তারপর ওদিকে তো উনুন করা হয়ে গেছে, আর আমি যে জামা কাপড়গুলো ভিজিয়ে রেখেছিলাম সেই জামা কাপড়গুলো কেচে ধুয়ে এখন চলে এসেছি ছাদে মেলে দিতে। আর আমার বর যেহেতু ছিল, তো বরকে বললাম একটু ভিডিও করে দিতে। তারপরে যে বন্ধুরা ছাদে জামা কাপড়গুলো মেলে টেলে দেওয়া হয়ে গেছে। তো তারপর বন্ধুরা স্নান করব, তো স্নান করার আগে আনাজ টানাজগুলো কেটে কুটে রেখে দিচ্ছি, তারপর স্নান টান করে রান্না বসিয়ে দেব। আর কি কি আনাজ কাটছি দেখো বন্ধুরা, এখানে সিম রয়েছে, সিম কাটছি। আর এটা রবিবার দিনের ভিডিও, তো যেহেতু সিম রবিবার দিনে মানে নিম পাতা খাবো, অনেক দিন ধরে ভাবছি নিম পাতা খাবো খাবো, তো খাওয়া হয় না। আর রবিবার দিনে আমার বড় আছে, আমরা 3 জনে সবাই বাড়িতে আছি, তো সেই জন্য এই যে সিম দিয়ে নিম পাতা ভাজবো। এই নিম পাতা তেতো কিন্তু আমাদের বাড়িতে সবাই খেতে ভালোবাসে, তো আমি সেই জন্য প্রথমে সিমগুলো কেটে কুটে রাখছি। আর তারপর দেখি আর কি রান্নাবান্না হয়। চুনো মাছ তো তোমরা আছে দেখলে, আর আজকের আর কিন্তু বাজারে আমার বর যায়নি, আর অন্য কোনো মাছ টাছ আর কেনা হয়নি। এমনি তো বড় মাছ তো সবসময় খাওয়া হয়, তো আজকেরে চুনো মাছই খাবো। আর তার সাথে এই যে নিম পাতা দিয়ে সিম ভাজা হবে, আর একটা সবজি চচ্চড়ি রান্না করব। তো সেই জন্য এই যে আমি এখন কাটছি, এটা ফুলকপির যে ডাঁটাগুলো হয়, সেই ফুলকপির ডাঁটাগুলো কিন্তু ভালোভাবে চচ্চড়ি করলে কিন্তু দারুণ খেতে লাগে। তো সেই ফুলকপির ডাঁটা কেটেছি, আর তার মধ্যে একটু ওলকপি ছিল হাফ, সেই ওলকপি দিয়েছি, 2-1টা সিম দিয়েছি, আর আলু তো দেবই। আর তার সাথে এই যে একটা বাঁধাকপি কেটে নিলাম, এই বাঁধাকপিটা কিন্তু একদমই পুরোটা দেবো না, একদম অল্প করে বাঁধাকপি দেবো, মানে বাঁধাকপিটা আমি হাফ হাফ করে নিলাম, সেই হাফেরও হাফ আমি বাঁধাকপিটা দেবো। এইভাবে বিভিন্ন সবজি দিয়ে চচ্চড়ি করলে কিন্তু খুব ভালো লাগে। ফুলকপির এই যে ডাঁটাগুলো হয় সেগুলো মানে অনেকেই খায়, মানে আমরা তো খাই, আর আমার তো খুব ভালো লাগে ওই ডাঁটাগুলো একদম চচ্চড়ি করলে, আর চিবিয়ে চিবিয়ে খেতে খুব ভালো লাগে। আর একদম চচ্চড়ি অল্প করেই করব, যেহেতু 3টে তরকারি রান্না হচ্ছে, বেশি করব না। আর
সন্ধ্যাবেলা তো অন্যান্য খাবার মানে রান্নাবান্না হবে, এগুলো শুধু দুপুরের খাবার জন্য। সেই জন্য চচ্চড়িটা একদম অল্প করে রান্না করব। আর ওদিকে চুনো মাছটা আছে, চুনো মাছটা বন্ধুরা একদম পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো দিয়ে একদম ঝাল ঝাল রান্না করব। আর ভাবছি এই চচ্চড়ির সাথে অল্প করে চুনো মাছও দিয়ে দেবো, তাহলে কিন্তু চচ্চড়িটার টেস্ট আরও অনেক বেশি বেড়ে যাবে। তারপর আমার সবজি কোটাও হয়ে গেছে, আর এখানে আমি শিমগুলো ভালোভাবে আমি বালতির জলে থেকে ধুয়ে টুয়ে এখন রেডি করে রেখে দিচ্ছি। তারপর আমি স্নান করতে যাব। আর এদিকে আমার শাশুড়ি মা একটু রসুন বেটে দিচ্ছে, মানে আর কিছু নয়, শুধুমাত্র একটু রসুন, যেহেতু চুনো মাছের ঝালে দিতে হবে তো সেই জন্য একটু রসুন বেটে দিচ্ছে। তারপর বন্ধুরা আমার স্নান টান করা হয়ে গেছে, আর আমি ওদিকে রান্নাও বসিয়ে দিয়েছি। আর নিম পাতাটা আমাদের বাগান থেকে আমার বর পেড়ে এনে দিয়েছে। বর মাঠে থেকে বাড়ি আসতে বরকে বললাম যে নিম পাতা পেড়ে দিতে, আমাদের বাগানে বড় একটা নিম গাছ রয়েছে, তো আমি নিম পাতাটা পেড়ে বাড়িতে রেখেছিল, আমি নিম পাতাটা নিয়ে আসছি। আর এই যে কাঠকুটোগুলো এখানে রোদে দেওয়া রয়েছে। আর হ্যাঁ বন্ধুরা, আমাদের এই নতুন ঘরে কিন্তু গ্রিল লাগানো হয়েছে, তো পরে অন্য একটা ভিডিওতে তোমাদেরকে আমি দেখাবো যে কীরকম কি গ্রিল লাগানো হলো বা না হলো। আর ওই যে উনুনটা ওই অত দূর পর্যন্ত হয়েছে, তারপর 2-4 দিন গেলে উনুনটা আবার মানে গর্ত খুলে নেব। আর ভাত তো ফুটছে, তোমরা দেখলে ভাতও হয়ে গেছে। এখন এই যে মাছগুলো আমি ভালো করে লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো লবণ মাখিয়ে নিলাম, আর একদম ভালো করে কড়া কড়া করে মাছগুলো ভেজে নেব। তারপরে এই যে এখানে টমেটো রসুন বাটা কাঁচা লঙ্কা পেঁয়াজ টেয়াজ সব কিছু এখানে তো কাটা কোটা কমপ্লিট। আর শুধু একটাই আমার একটু মানে অসুবিধা, যে ওই বাড়ি থেকে এই বাড়িতে আমার সব কিছু বয়ে বয়ে নিয়ে আসতে হয়, আবার রান্নাবান্না হয়ে গেলে সেগুলো আবার বয়ে বয়ে নিয়ে যেতে হয়। মানে আমার নতুন ঘরের পাশেই আমার রান্নাঘরটা রয়েছে, আর পুরাতন বাড়িতে যেহেতু এখন থাকি, বেশি দূর নয় মানে একদম পাশাপাশি, তবুও সব কিছু বয়ে বয়ে নিয়ে আসতে হয়। তো এখানে এই যে ভাত রান্না হয়ে গেছে, আর এখানে এই যে চুনো মাছের ঝালটা হয়ে গেছে, লাস্টে আমি একটু উপর থেকে ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি। তারপর এই যে এখানে চচ্চড়িও রান্না হয়ে গেছে, আর এই চচ্চড়িতে অল্প করে চুনো মাছ দিয়ে দিয়েছি, যাতে চচ্চড়িটা আরও বেশি খেতে ভালো লাগবে। আর তারপর বন্ধুরা আমি রান্না করছিলাম, আমার বর এসে, তো আমি বললাম একটুখানি ভিডিও করে দাও। এই যে আমি এখন শিমটা ভাজবো, সেই জন্য শিম আমার সিদ্ধ করে রাখা হয়ে গেছে। প্রথমে তো শিমটা সিদ্ধ করেই নিয়েছি, তারপর নিম পাতাটা ভালো করে ভেজে নিচ্ছি। নিম পাতাটা কড়া কড়া করে ভেজে নিতে হবে, নিয়ে তারপর শিম ভাজতে হবে। তো তারপর বন্ধুরা রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, এখন এই যে দুপুরবেলা খেতে বসবো। তো আমি 3 জনের জন্য ভাত বেড়ে নিয়েছি। আর বন্ধুরা চুনো মাছের ঝালটা মানে এত দারুণ হয়েছিল, আর সাথে চচ্চড়িটা দারুণ, মানে না খেলে মানে বুঝতে পারবে না। আর আমরা যেহেতু এই মানে প্রথমেই খাচ্ছি, এবছরে প্রথমেই চুনো মাছ খাচ্ছি, দারুণ। আমার শাশুড়ি মা আমার বর দুজনেই বলেছে, আর আমারও মানে খুব ভালো লেগেছে। আমরা তো বলছি যে এই বড় মাছ তো সবসময় খায়, তাই সবসময় এরকম বড় মাছ না খেয়ে মাঝে মধ্যে কিন্তু এরকমভাবে চুনো মাছ খাওয়া কিন্তু ভালো। দারুণ লেগেছে, মানে এত দারুণ লেগেছে যে বারবার বারবার করে বলছি। তারপর তো বন্ধুরা সন্ধ্যাবেলা হয়ে গেছে, সন্ধ্যাবেলা একটু টিফিন খাবো, সেই জন্য ঘরে ম্যাগি ছিল, ম্যাগিটা বানিয়ে নিচ্ছি। আর আমরা ম্যাগিটা সবসময় এরকমভাবেই বানাই, জল দিয়ে একটু ঝোলঝোল করে। তবে বন্ধুরা বেশি ঝোলঝোল হয়নি, যেহেতু অনেকটাই ম্যাগি হয়েছিল। আর এই রকমভাবে খেতে কিন্তু আমরা বেশি পছন্দ করি। এতে একটু কাঁচা লঙ্কা দিয়ে দিই, আর ঘরে মটরশুঁটি ছিল, একটু মটরশুঁটিও দিয়ে দিয়েছি। দিয়ে আর এরকম একটু ঝোলঝোল মতো হলে কিন্তু খুব ভালো লাগে, তাই ঝোলটা একটু কম কম মতো হয়ে গেছে। আমার বর বলছিল যে আরেকটু জল দিলে বেশি ভালো হতো। তো এই যে ম্যাগি রান্না হয়ে গেছে, আমরা সবাই এখন ভাগ করে নিচ্ছি, নিয়ে আর এখন এই যে ম্যাগি খাচ্ছি। আর তারপর আমি বলছিলাম যে মিস্টার মানে আমার বরের নাম ধরে বলছিলাম যে এখন ও ম্যাগি ভাগ করছে আর আমরা সবাই খাবো, তো সেই জন্য সেই কথাটা শুনে ও হাসছিল। তো তারপর বন্ধুরা আমার ভিডিওটা আজকের এই পর্যন্ত। তোমরা সবাই ভালো থেকো, আর সবাইকে জানাই শুভরাত্রি। আর তোমরা কিন্তু অবশ্যই করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো।